নতুন যে টাকাটা কমলিনীকে পাঠিয়েছে সেই টাকাটা বর্ষা আর বুবলাই ফেরত দিতে বারণ করলে কমলিনী বলে ওই টাকাটা আমি ফেরত দিয়ে দেবই। এসব কথার মধ্যে বাবিল মিঠিকে বলে আমি মনে হয় তোকে বিদেশে পড়তে যাওয়ার খরচাটা দিতে পারবো না। পাশ থেকে বুবলাই বলে আমার তো চাকরিটা নেই, তাহলে ভেবে দেখতাম। তখনই লক্ষ্মী দেবী বলে তোর তো জমানো টাকা আছে, সেটা তো কোনো কালেই খরচ করিসনি, ওই টাকা দিয়ে বোনকে বিদেশে পড়তে পাঠা। বর্ষা বলে ওটাই আমাদের সম্বল, আর তাছাড়া ওর যখন বিয়ে হয়ে যাবে তখন ওই ফ্যামিলির প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। তখনই মিঠি বুবলাইকে বলে তুই বলেছিস সেটাই অনেক, আমি এই মুহূর্তে আর বিদেশে যাওয়ার কথা ভাবছি না। কথায় কথায় আবারও নতুন যে টাকাটা পাঠিয়েছে সেই কথাটা বর্ষা তুললে কমলিনী বলে বাড়িতে থাকতে তোমার কোনোদিনও 4 বেলা ভাতের অভাব হবে না, আমি কথা দিলাম। ওদিকে ডল নতুনের কাছে এসে বলে আমি তোমায় বিয়ের আগে মনে মনে পছন্দ করতাম, ভালোবাসতাম। মৈনাক যখন আমার কাছে আসতো তখন আমি ওর মধ্যে তোমাকেই দেখতে পেতাম। এটা হয়তো বুঝতে পেরেছে, এর জন্যই ও আমার থেকে দূরে সরে গেছে, একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। তারপর তো আমাদের ডিভোর্স হয়ে যায়। অনেক বছর আমি ওখানেই ছিলাম, একাই থাকতাম, এখানে আসতে ভয় হতো যদি তোমার সাথে দেখা হয়ে যায়। নতুন বলে আমার একটা কলিগ আছে প্রদীপ্ত, ওর স্ত্রীকেও ও খুব ভালোবাসতো। ওর স্ত্রী মারা যাওয়ার পর ও ডিপ্রেশনে চলে গেছে। তুমি ওর সাথে কথা বলে দেখতে পারো, যদি তোমাদের কথার মিল হয়। ডল বলে তুমি কমলিনী দির জন্য বিয়েটা করতে চাইছো না, তাই তো? নতুন বলে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ডল বলে তুমি তো কমলিনী দিকে ভালোবাসো, তাই তো বিয়েটা করছো না। মাঝে মাঝে না আমার কমলিনী দির ওপর খুব রাগ হয়। নতুন বলে আমরা দুজনেই অ্যাডাল্ট, কেন ইম্যাচিওর কথাবার্তা বলছো, এগুলো বলাটা আমাদের মানায় না। তখনই ডলের চোখে কিছু একটা পড়লে নতুন রুমাল দিয়ে ডলের চোখটা পরিষ্কার করে দেয়, আর সেই মুহূর্তে কমলিনী এসে সেটা দেখতে পেয়ে চমকে যায়।